আলাইকুম রহমতুল্লাহ বন্ধু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসাব্বিরুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি। এই তো হঠাৎ চলে এলাম। তোমার কাহিনী শোনার জন্য হঠাৎ চলে আসলাম। চ্যাপ্টার 2। হ্যাঁ অবশ্যই, চ্যাপ্টার 2 এর কাহিনী শোনানোর জন্য তো আমি অপেক্ষা করছি। এখন চলো আমরা বসে যাই। তাহলে তাহলে আমরা আমার এই রাবিত রাবিত রাবিত, তো ডাকতে শুনতে পাচ্ছ না? আজান এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই? গেম খেলছিস? হ্যাঁ গেম কেন খেলছিস ভাই? হ্যাঁ গেম খেলছিস কেন? নামাজ পড়তে যাবে বুঝছিস না? আমি নামাজ পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? হ্যাঁ নামাজের সময় গেম খেলছিস, তো মোবাইল ভাঙবো না কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন অজু করতে যাবো, অজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বাঁধা দিয়ে দেবো, বুঝলি? আর গেম খেলবো। কে হবে? শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? শোন, আচ্ছা পড়তে হবে তো, পড়া গেম। মাত্র 69%, 11টা ট্রফি। 네, দুইটা থাকবা রওনাকে যাবা কি রে? তো পুলিশ সঙ্গে وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله। হ্যালো মামা, বল কি খবর? ঘুমাচ্ছি রে বাল, বুঝছিস? ঘুমাচ্ছি।
আবে আমি ঘুমাচ্ছি, কথা বুঝিস না? হ্যাঁ, আচ্ছা থাম, দেখি কয়টা বাজছে। 7:52। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে ডাক দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফোন রাখ মামা। আচ্ছা ঠিক আছে মামা, ফোন রাখ, বাই। এখন উঠে ডাক দিতে হবে, কি একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, দিয়ে ডাক। Attack! Yes, attack. Yes, troops second drops. Attack. Yeah, yes. Yes. দেখি আর একটু। হ্যাঁ, yes. Yes. 3 stars. সেবার আর একটা আইডি থেকে অ্যাটাক দিই। Yes. অ্যাটাক ডান। এখন কলেজ যেতে হবে, দেখি। যাই, নাস্তা করে কলেজ যেতে হবে, কলেজ থেকে ঘুরে আসি। আজকে হেভি গেম খেলবো, একদম সেই লেভেলের গেম খেলবো আজ। দেখি আজ অ্যাটাক একদম শেষ করে দেবো। অ্যাটাক! ইয়েস, অ্যাটাক! ইয়েস! নামাজের সময় কি করছে রণকে? অ্যাটাক! দরজা তো মার, এদিকে মার। দরজা তো খোলা আছে, দেখি ভিতরে যাই, একদম কি অবস্থা। মার! হ্যাঁ, একদম শেষ। মার ওকে, মার। হে রণক, নামাজ পড়তে যাবে না? অ্যাটাক! অ্যাটাক! হে রণক, আবে শুনতে পাস না নাকি? রণক, কি একটা অবস্থা, আজীব ব্যাপার। হে রণক, হ্যালো মিস্টার গেমার, আরে শুনতে পাস না? কি বে তুই? গে তুই, ও তুই কি বলছিস বল? নামাজে যাবে না? আজান দিছে, শুনতে পাস না? নামাজে চল। না, নামাজে যাবে না, তুই যা। এই হারাম গেম খেললে তুই নামাজ ছেড়ে দিলি, কি একটা অবস্থা। এই হারাম মানে কি বললি তুই? গেম হারাম মানে? হ্যাঁ, কে বললো তোকে বলে গেম হারাম? আচ্ছা, আমি নামাজ পড়ে এসে বিষয়টা দেখছি। হ্যাঁ, বুঝলি? তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি। যা কানের উপর দেবো একটা, যা ফালতু ছেলে পেলে। আচ্ছা তুই দাঁড়া, আমি নামাজ পড়ে আসছি, তারপর দেখছি বিষয়টা। যা তুই যা নামাজ যা, ফালতু।
এখনো খেলছিস কেন? তুই আবার আসছিস? বাহ দি বাহ। বস এখানে বস, বল কি তোর হারামারি করছিস? কহ কি বলছিস কহ। তুই এরকম কেন হলি? না মানে তুই গেমে আসক্ত হয়ে গেছিস আর তুই যেটা করছিস এটা কি ঠিক? ইসলাম ইসলামের জায়গায় আর গেম গেমের জায়গায় এগুলোকে একসাথে মিক্স করবো। গেম খারাপ হারাম এটা তো মানুষ না। সুন্দর প্রশ্ন। ইসলাম ইসলামের জায়গায় আর গেম গেমের জায়গায়, তাই না? এটা বলছো তুমি। তাহলে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেছেন, এটা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার দাসত্ব করার জন্য। ইবাদত বললে হয়তো তুমি বলবে যে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে তারপর রোজা রাখো, এগুলোকে ইবাদত বলে। কিন্তু বলেছি দাসত্ব। দাসত্ব মানে হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা। আর ইসলাম মানে তো তুমি বুঝিনি। ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা সব ক্ষেত্রে। আর এই যে গেমগুলো যে হারাম, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 যদি পড়ো তাহলে পেয়ে যাবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে যদি আমি তোমাকে দেখাই, না আমি কোরআনটা নিয়ে আসি তোমাকে দেখাচ্ছি। আমাকেও বিশ্বাস করলো, কোরআনকে তো আরো বিশ্বাস করবো না, তাই না? এটা হচ্ছে সূরা মুমিনুন সূরা নম্বর 23। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত এবং আর যারা অনর্থক কথাকর্ম এবং কাজকর্ম থেকে দূরে আছে তারাই সফল। তুমি যে গেম খেলছো এটা হচ্ছে একটা অনর্থক কাজ। ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ, বুঝেছো? আরে পাগল, গেম অনর্থক কাজ কেন যাবে? আমি তো আমার এন্টারটেইনমেন্টের জন্য সময় পার করছি, সমস্যা কি? আচ্ছা, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে অনর্থক কাজ। তুমি এটা করছো, এই গেম খেলছো তুমি না, এই গেমটা হচ্ছে অনর্থক। এটা তুমি মানো বা না মানো, এটা অনর্থক কাজ ইসলামের দৃষ্টিতে। অনর্থক এটা, কারণ এই কাজে তুমি সময় নষ্ট করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর পড়েছো নাকি? এটা এই সূরাটা অবশ্যই জানা উচিত তোমার, সূরা আসর। এই সূরাটা তোমাকে দেখাই দিই। সূরা আসর হচ্ছে 3 নম্বর সূরা। তুমি যে সময় নষ্ট করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় কসম করেছেন, বুঝেছো? সময়ের কসম, এই সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবং সত্যের উপদেশ দিয়েছে। উপদেশ, আমি তোমাকে সত্যের উপদেশ দিলাম, আমি বললাম যে তুমি চলো নামাজ পড়তে যাও আমার সাথে, কিন্তু তুমি গেলে না। আমি যে বললাম তোমাকে নামাজ পড়তে যাওয়ার সময়, তখন তুমি কি এই যে অনর্থক কাজ যে দেখলাম। আর তাছাড়া তুমি আমাকে, আমি যখন গেলাম তখন শুনতে পাচ্ছিলাম তুমি অকথ্য ভাষায় গালাগালি করছিলে আমাকে, ঠিক না? সামান্য একটা গেমের জন্য তুমি আমাকে গালাগালি শুরু করে দিয়েছিলে, এটা কি ঠিক? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে গেম, পয়েন্ট নাম্বার 1, গেম হচ্ছে অনর্থক কাজ। পয়েন্ট নাম্বার 2, এটা সময় নষ্ট করে। পয়েন্ট নাম্বার 3, তুমি এই গেম এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকছো। কারণ আজান দিল, তুমি আমার সাথে নামাজ পড়তে গেলে না, তুমি এখানে বসে বসে গেম খেলতে থাকলা। অথচ উচিত কি ছিল? তোমার উচিত ছিল নামাজটা পড়া, তাই না? এটা উচিত ছিল কি না? আচ্ছা, আমি এটা রেখে আসি, তারপরে আমার কথা বলি তোমার সাথে।
তাহলে বিষয়টা একদম ক্লিয়ার, তুমি আশা করি বুঝতে পেরেছো। আর কিছু বলার আছে তোমার? আমি তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। গেম পয়েন্ট নাম্বার 1 সময় নষ্ট করে, নাম্বার 2 এটা অনর্থক কাজ, নাম্বার 3 এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4 এটা হচ্ছে এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো। ঠিক আছে, তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো, এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি। ঠিক আছে, তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। ওই যে চলো ঈশার আজান দিচ্ছে, হ্যাঁ মাগরিবের সময় তো ডাকলাম গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি? তাহলে গেম কেন হারাম? তাহলে ওই সবগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে। তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে, নামাজের সময় খেলবি না, ঠিক আছে? আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরা ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে সাথে হাতও কেটে ফেল দেবো, যদি গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম? কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চাড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কত শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই তাহলে কি অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে? আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা হারাম, পাপ। হ্যাঁ, চেষ্টা করবি গেম না খেলার। তাই যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, কিন্তু নামাজের সময় যেন কোনো করতে না হয়। আর চল নামাজ পড়। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে চেঞ্জ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কী করবে? ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখো, আর ঘুমাসলে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি, আচ্ছা ঠিক আছে? যাও দেখো, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। রাবিক! এই রাবিক! এই! কি হলো ভাইয়া? এত রাগ করছো কেন? কি এগুলা? এগুলা কি? এগুলা কি? কোনরা? কি
কি এগুলো এটা কি করছিস তুই? কি করলাম ফেরবো আমি? এই কি করছিস এগুলো? হ্যাঁ এই কি করছিস তুই? কি করছিস তুই? কি করছিস তুই? আর করে দিব না? আর করে দিব না? কি রে? কি জিনিস? গান নিয়ে শেয়ার করছিস তুই স্টোরিতে? কোন গান? কোন গান? স্টোরিতে দেখ। এটা কি গান? এটা কি গান দেখ তুই দেখ। ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে? গান শেয়ার করিস তুই? না নিষেধ করি না আমি গান শেয়ার করতে? কবে? কবে মানে? আট 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 বাস বাস উঠে বাস। গান শেয়ার করিস? শোন, কিছুদিন আগে ওই সেদিন তাহমি ডবে গেছি। তোর ফোন ভাঙলাম, যেন ফোন কিনে গেলাম না। তারপর তাহমি ডবে গেল বিকালে। তো তাহমি ডবিকেও গান টান শেয়ার করতো, তোকে বলেছিলাম এই বিষয়ে। আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে। সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে ভাই? অনেক তো, তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। হ্যাঁ, যে এটা আছে সে মুসলিম হাদিস নম্বর 6697। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে। এটা শুধু সে মুসলিম না, এটা সে মুসলিম 690, আবু দাউদ 4609 এবং এটা আছে জামে তিরমিজি 2674। এবং কি এমনকি সেদিন অঙ্কুর পেয়েছিল। হ্যাঁ, অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন। হ্যাঁ, তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি। হ্যাঁ, ওকে আমি বিষয়টা বলেছিলাম তখন। যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচারিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে মুসলিম হাদিস নাম্বার 6697 এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামে তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি
আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে, এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে, তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না, কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নয় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার মতো এক শ্রেণীর লোক আসবে যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনাকে হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়, কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে, যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সম পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায় তাহলে সম পরিমাণ সব হবে। ঠিক আছে, 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে। ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকা জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে, উপকারী জ্ঞান, মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গান বাজনা রেখে যাও, তো গান বাজনা শুনে যত মানে পাপ হবে, পাপটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তাই কি অবস্থা হবে? কি অবস্থা হবে ভেবেছিস জীবনে? কি অবস্থা হতে পারে ভাবছিস? ওই জন্য তো অবস্থা। তো যাই হোক, গান বাজনা শেয়ার করা যাবে না। ঠিক আছে, আর একটা বিষয় যে গান শুনছি এটা পাপ। ঠিক আছে, এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলেছি। ঠিক আছে, যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তোমার পাপটা নিজের থাকা গেল। পাপটা যদি প্রকাশ করে তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ হিসাবে শুনেছি, প্রকাশ করছি আমি যে আমি গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুনাহ। কারণ সহিহ বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77 দুইটা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ তো জানতো না যে পাপটা করেছি, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে, তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ। যতজন শুনবে তত পরিমাণ পাপ। ঠিক আছে, এটা ভয়ঙ্কর বিষয়। ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো, হ্যাঁ শুনেছি, যে একটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না হ্যাঁ গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছিস রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো? তো আবার গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি,
তোর মোবাইলের হালাত একদম, বুঝছিস? কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলতে দেখেছি তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। আচ্ছা এবার তুমি আমাকে বলো, 3 বছর আগে আজ থেকে, যেটা 2024 সালে, এখন তো 2025, তাই না? এখন তো 2025, তো সম্ভবত সেটা 2021 ছিল। তো 2021 সালে তোমার মানে কিছু একটা বলেছিল তো মোবাইল ভাঙার অংশটি, কিন্তু তখন পুরোটা আসলে ঘটনা আসলে কি হয়েছিল সে সময়, সেটা একটু আমি জানতে আগ্রহী, সেটা একটু আমাকে বলো। তাহলে এবার শুনেন, আসলে 3 বছর আগে যেটা হয়েছিল পুরো ঘটনাটা তাহলে এবার শুনেন আপনি, 3 বছর আগের ঘটনা। হ্যাঁ, এটা তো পড়লাম, তো এখন কোনটা বলবো, কোনটা এত পড়ছি। আম্মু, আম্মু শুনতে পাও না নাকি? আচ্ছা তোমরা কি আমার বিয়ে দিবে না নাকি? না মানে তোমাদের কি আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই নাকি? মানে কিছু বুঝতেছি না। ছেলে যে বড় হয়ে গেছে, 18 বছর বেশি বয়স হয়ে গেছে, 19 বছর চলছে, কদিন পর 19 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরেও তোমাদের মানে বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। বাংলাদেশ সরকার যে নতুন একটা আইন করলো কদিন আগে, 18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তারপরেও মানে তোমরা নিউজ টিউজ দেখো না নাকি? তোমরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আপনাদের এলাকার একজন অবিবাহিত ছেলে। কি কারণে জানি না, কিন্তু বিয়ের বয়স হওয়ার পরও আমার বিয়ে বাড়ি থেকে দিতে যাচ্ছে না। তো আপনারা এখন যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? ভাই কি আপনাদের পাগল হয়ে গেছি মানে বুঝলাম না, কেন কি সব বলছেন? কেন কি সব বলছি? বিয়ে দিচ্ছে না সেজন্য মাইকিং করে বলছি, সমস্যা আছে? তো এটা ছাড়া কি কোনো উপায় আছে? নাই। মানে আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই নাকি? কি বলছে? যে আমার বিয়ে দেয় না বাড়িতে। হ্যাঁ তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে, এটা বলছে। ওই বাড়িতে বিয়ে দেয় না এটা বলছে। রাস্তা রাস্তা বলছে ভাই। ও রাস্তা রাস্তা বলছে হয়তো, আর কারণ ওই বাড়িতে বলেছে অনেক, বলার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। এখন সমাজকে বলছে তো রাজি হবে, সমাজকে বলেছে রাগারাগি না, রাগারাগি এটা একটা বিষয়। তবে ওর বয়স হয়েছে, এখন বিয়ে করতে চাইছে, বাড়িতে কিন্তু ওই অলরেডি বলে দিয়েছে। এখন তো ওর করণীয় এখন মানে বিয়ে দেওয়া উচিত, ঠিক না? বিয়ে করবে ঠিক আছে, বিয়ে করে সংসার চালাবে, বা বউ থাকবে কোথায়, খাওয়াবে কি, মানে খাওয়াবে। তো আপনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন? জি, কোরআন হাদিস বিশ্বাস করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 11 নম্বর সূরা হুদ, এই সূরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো ওই বউকে খাওয়াবে কি, ওইটা কি ওর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বর্তমান সমাজ তা মানবে না। বর্তমান সমাজ মানবে না, ঠিক আছে। তো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিয়ে করা উত্তম, বয়স হয়ে গেলে বিয়ে করা উত্তম। তো ইসলামে যদি বিয়ে করা উত্তম হয়ে থাকে তাহলে কি সমাজের কথা শুনে লাভ আছে আমাদের? গরিব ছেলে তো গরিব ছেলেদের বিয়ে করা হবে না, তো বেকার ছেলেদের কি করবে? বেকার ছেলেদের কোনো মেয়ে বিয়ে দিবে? ওই এখন এই পুকুরটা আছে, আপনাদেরকে দেখাই।
এই যে দেখেন الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। তাহলে এবার আপনারা কি বলবেন? আমার তো আর কি বলার আছে, কোরআন হাদিস জানি, তোমার লাগবে। আরে ভাই আমার বন্ধুকে মারলি কেন? তো খেয়েছি ভাই, আমি ভিক্ষা করে ফোন দিয়েছি। ভিক্ষা করে ফোন দিয়েছি না, ভিক্ষা করে না ওই যে চামড়ে গেছিস। কোনটার দাম জানিস তুই? কোনটার দাম তো 5 টাকা দিয়েছি। এই লাত মারছ কেন গো? ভাই লাত মারছ তো কি ভাই? হ্যাঁ আরে লাত মারছ ভাই, ফোন দিচ্ছিস? ফোন দিচ্ছিস ভাই? কি ফোন এটা? এ ফোন আমি এ ভাই আমি ফোন ভাঙলাম কেন? আমি এই যে আপনার ফোন টাকা সুদের টাকা দিয়ে কিনেছি। আমার তো 2 দিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে লোন করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন কিনেছি। আর আপনি ফোনটা ভাই কি করে কিভাবে আমি কি করবো? তুই ফেলে দিস না, সুদের টাকা ফোন কিনেছিস। ভাই তো ফোনের দাম বলো না ভাই, এটা 19,000 টাকার ফোন। 19,000 না? চল আমার সাথে ব্যাংকে যাও, তারপরে চল। এ ভাই এত রাখবেন কিনা আপনি? আমি রাখছি, আমার যে তোর কি লাগে? হ্যাঁ রাখবো, রাখা ছাড়া তুমি টাকা আছে কিছু নিতে। ভাই আপনার মাথা কি? আপনার মাথা চালা গেছে নাকি? আপনি ভাত খান না মরিচ খান? মরিচ খান নাকি? রাখা ছাড়া কোন কাজ আছে? কি মাথা গরম কাজ কি করবো? ভাই এত মাথা গরম হয়ে যায়। রাখা ছাড়াই কোনো কাজ আছে ভাই? এত রাগারাগি করলে মাথা ঠিক থাকে না ভাই, শান্ত হয়ে যাবে। শান্ত কিভাবে হবো? ভাই এত কিসের রাগারাগি, কি আর তো হবো? মেলাই বড় কাহিনী এখন শুনে। আর কি আর তো ভাই, দুঃখের কথা। কতবার বললাম বিয়ের কথা, বলো বিয়েও দেয় না। একটা গাড়ি কিনেছিল সেটাও দেয় না বাল। তারপরে একটা ল্যাপটপ পেলাম সেটাও দেয় না। এখন কি করার আছে? এবার রাখা ছাড়া কোনো কাজ আছে কি? এই 3-4 জনের 2 জনের ফোন ভাঙলাম, ঠিক আছে? সে টাকাটা তো জরিমানা লাগবে নাকি ওদের? আজ জরিমানা দাও দিয়েছি না, বাপি তো দিছে। এইটা একটা ব্যাপার, কিভাবে ফোনটা কিনে দিবে ফোন, দেখা যাক কি করা যায়। কিন্তু রাগা ছাড়া আমার কোনো কাজ নাই। তুমি দেখো, তুমি রাগটা কন্ট্রোল করে দাও। সব ঠিক হয়ে যাবে, রাগটা কন্ট্রোল করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে? রাগ কন্ট্রোল করার জিনিস মানুষ তো না রেগে থাকতে পারে। ভালো থাকতে আচ্ছা দোস্ত। হ্যাঁ দোস্ত, কি খবর? এই যে আমি খবর তো 7 দিন পেরিয়ে গেল, তাহলে রনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো আমার ফোন ভেঙে দিলে, ফোন ভেঙে দিলে, আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এই যে আর একটা নতুন ফোন কিনলাম। এটা কত নিচ্ছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। দাম কত জি ভাই?
র্যাম হচ্ছে তোমার 8 GB আর রম 128। ভালোই তো, আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত হয়েছে? দাম তো 20,000। আমরা দেখে কিরকম হবে। আমার তো ওই তোর সব মিলে 17,000 নিচে, চোরাই মাল নিয়েছিলাম তো কম দামে পাইছি। চোরাই ফোন তোমার ইয়ে ওই যে সিগমুজ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ও তো দেখাই নাই গো, ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই। আবে কি যে আবে পিছে দেখ। এই ভাই এই এই ও কি আমার দেওয়ার চলে যায়, তুমি আমাদের জায়গা গেলে ঠিক আছে? আরে তুমি যাও, আমি ছোট খানা ভালো লাগে না। ও না, তাও তুমি যাও। মানে আমি তো ওই 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি, ঠিক আছে? ওই জন্য মনে হয় পেপার লেগেছে ওরা। তুমি ওরাকে যা দেখে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি আর পারছি না দোস্ত, আমি আর পারছি না। শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙলো না জানি। আচ্ছা আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ দেওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাড়তে লাগলো। ভাই ভাই বুঝতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে, আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই, ঠিক আছে? এ ভাই শুনেন, ওই রনকের তো রাগ কমে গেছে, আপনারাও রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথাটা। আরে তোর মতো ছোট ছেলে প্রতিদিন বাবার মতো ধোকা দিছিস, যা। আরে ভাই আপনার কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তুমি নিজেই নিয়ে যাচ্ছ। হ্যাঁ আমাদের আবার আজ ফোন ভাঙবে, আগে একবার ফোন ভেঙেছি 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও দেখো, যাও তুমি দেখো। আচ্ছা সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছিল? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছিস? মাথাটা ঠিক আছে, সব ঠিক আছে, তোমরা যাও। যাও যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যাবে, পালিয়ে আচ্ছা আমি যাবো না, তুই যা। আমি একলা গেলে তখন আমাকে যদি করে দুজন একটু দুজন একসাথে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক বিষয়টা আয়োজন তো এ আবার ফোন ভাঙবে? না না আমি না, আপনার ফোনটা দেখুন, আমার ফোনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা আপনি নিজে দেখেন আমি কি করছি। আরে রনক এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও অনেক ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই। দুনিয়া কয়েকদিনের রায় কি হবে। হ্যাঁ থামিয়ে যাওয়াই ভালো বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, কালকে কথা হবে। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো। বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ রাগ টাগ করে আর কি হবে ভাই, দুনিয়া দুদিনে কয়দিন বাকি ঠিক নেই। আর হ্যাঁ তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি,
আমাকে ক্ষমা করে দিস। কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ফোন, ভাইয়া আপনার নতুন ফোন করলেন? হ্যাঁ নতুন ফোন। আপনারা দেখছেন, তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা লাগিয়ে না না ওগুলো না ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার সাত দিনে কি হলো আমি জানতে পারি? দিনে যদি ভেজে থাকি ইনশাল্লাহ জানাবো। এত চেঞ্জ কিভাবে? আরে মানুষই তো চেঞ্জ হয়ে গরু ছাগল তো চেঞ্জ হয়ে। কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো, আপনাকে আজকে অনেক সুন্দর লাগে। কিন্তু এতে রেগে কিন্তু লাভ হয়নি, লাভ হয়েছে কি আপনার বলেন তো? এখন দেখি হবে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, দিয়ে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। হ্যাঁ ভালো হয়েছে। কিন্তু দেখা দরকার বাসাতে। হ্যাঁ তাহলে দেখা দরকার অবশ্যই। আমি এখন সুইসাইড করব। পোস্ট। দেখতে হবে, দেখা করতে হবে। ভাবছিলাম তাহলে বাড়ি গিয়ে দেখা করা যায়। যাও যায়। আরে দোস্ত এটা কি? সুসাইড? সুসাইড মানে? বলো কি হয়েছে, এটা কি হয়েছে? হ্যাঁ এটা কি হয়েছে? এই তুই নাকি সুসাইড করছিস? ফেসবুকে আমি পোস্ট দেখলাম। হ্যাঁ কেন? তুই তো রাগ করা ছেড়ে দিয়ে ভালো হয়েছিলি, আবার তুই কি হলো তোর? এই 7 দিনে তুই বদলে গেছিস কেন? কি হয়েছে কথা বল প্লিজ। সুসাইড করতে গেলি কি হয়েছে তোর? বল প্লিজ, আমাদেরকে বল তুই। শুনতে চাও না? শুনতে চাও? 7 দিনে কি হয়েছিল জানতে চাও? তাহলে চল না করে জানি। এই লাভ মাছ গেলে গো ভাত খান না মরিচ খান? মরিচ খান নাকি? ঠিক আছে? এই কিসের বাবা? আরে দাও। আয় তো। আয় চুপ, কোনো কথা বলবে না।
গরম পানি দিয়েছি, হ্যাঁ? কি গরম তো, গরম। এই শোনো, পানি দিয়ে এক গ্লাস। এই দরজা কেন তুলবো? দরজা দিয়ে তুলাই। হ্যাঁ। আমার মিথ্যা দাম অনেক। ले पानी ले আচ্ছা ভাই তুমি তো রাগ করছো কেন? তো তুমি তোমার এই রাগ করলে তো তোমার ক্ষতি হবে, তোমার নিজের ক্ষতি হবে, তোমার হার্টের ক্ষতি হবে। কি বললি? কি করলি? আমি রাগ করছি না। এই আমরা খুশি তোর কি না? এই তোর দিক তো কি ছিল? এই রাগ করছিস কি গেছি? কি হয়েছে? রাগ হয়েছিস? আমি রাগ করছি তোর কই দেবে? কে রাগ করছি? না ধর ফোন ভাঙলাম তো ফোন নতুন কিনে দিলাম, তারপরে বেশি রাখলে করছিস সে লাস্টের পানি জীবনটা নষ্ট হয়ে গেল, কি যে করা উচিত কিছুই বুঝতে পারছি না। কি করবো আমি? কিছু ভালো লাগছে না। এত রাগারাগি করলাম, লড়তে হলো না, তাহলে করা উচিত। কি করবো কি করবো কি করবো মিলাই কিছু কিছু কোনো লাভ নেই। কি করবো কিছু বুঝতে পারছি না। দুনিয়ার জীবনে কেউ আমার কথা শুনছে না, কোনো লাভ হচ্ছে না। দুনিয়ার কাছে থেকে কি লাভ? কেউ তো আমার কথা শুনছে না। আমার তো কোনো কথাই কেউ পাত্তাও দেয় না, শুনে তো দুটোর কথা। কি করবো কি করবো কি করবো? বইয়ে পড়ে লেখাপড়া করার কোনো চাহিদা নাই, ভালো লাগে না। কি করা উচিত? কিভাবে আত্মহত্যা করা যায়?
সে যা বললো আমার কি তাই করা উচিত কিছুই বুঝতে পারছি না। সে তো আমাকে সুইসাইড করতে বলেছিল, আমি কি করবো? কিছুই বুঝতে পারছি না। ভালো হয়ে যেহেতু লাভ নেই। যেহেতু সে আমাকে বললো এটাই মূল সমাধান, তাহলে সুইসাইড করা উচিত। কিন্তু সে কে ছিল আমি তো কিছু বুঝতে পারলাম না। সে কে? হঠাৎ করে আমার ফোনে এসে বললো, আগে তাকে দেখতেও পাইনি। কে সে? ঠিক আছে, আমি তো আর সুইসাইড করি, আমার কোনো উপায় নেই। এটাই করা উচিত। জীবনে শান্তি পেতে হলে এটা ছাড়ার কোনো উপায় আমার নাই। সুতরাং সে যা যা বললো আমি তাই করি। কোথায় পড়াচ্ছো ভাইয়া? কোথায় পড়াচ্ছ তুমি? তুমি নতুন ফোন নেবে না? আমি তোমার কাছে যাবো না। আরে না, তোমার মাথা ঠিক হয়েছে নাকি? চলো মাইনার সঙ্গে দেখা করতে গিয়ে চলো। হ্যাঁ, ওরা ভয় একদম পালিয়ে যাবে। কেন? তুমি ওদের ফোনটা গেছে না 7 দিন আগে। তোমাকে নিয়ে যাবে, তাহলে তোমাদেরকে দেখবে, তাহলে ওরা ভাববে। চলো। আমি জানি না আমরাকে দেখে কিরকম হবে। তো এভাবে আর কি অনেকভাবে বিয়ে করতে যাওয়ার পরেও আমার ফ্যামিলি থেকে যখন আমাকে বিয়ে দিল না, এখন পর্যন্ত দেয়নি, তো আমি যে বিয়ে করতে চাইলাম, এখন আমার বিয়ে করার প্রয়োজন। সে সময় 3 বছর আগের ঘটনা, 2021-এর, কিন্তু ফ্যামিলি থেকে তো আর বুঝিনি, সেজন্য আমি আর কি এরকম কাহিনী করেছিলাম সে সময়। অর্থাৎ সে সময়ের আগের মূল কারণ এটাই ছিল, ঠিক আছে? যে সময় যে আমি অ্যাংরি হয়েছিলাম, সে অ্যাংরি হওয়ার কারণই এটা ছিল, বিয়ে না দেওয়া ফ্যামিলি থেকে। এখন আমার বিয়ের বয়স হচ্ছে, আমাকে বিয়ে দিচ্ছে না কেন? এই কারণে তো সমাজে বিয়ে কঠিন এবং জেনা সহজ হয়ে গিয়েছে আজকাল। তো আপনি বলেন কি করা যায়?
ভাইয়া কি করছো এখানে? আমি হচ্ছে ফুপুর বাড়ি গিয়েছিলাম, তো তো মাহিন আসবে, মাহিনের জন্য অপেক্ষা করছি, তো আসলে একসাথে বাড়ি যাব। ও এই তুমি জানো না আজকে ক্রিসমাস ডে, বড়দিন, আজকে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর আজকে ঠিক আছে, ক্রিসমাস ডে এটাও ঠিক আছে, কিন্তু বড়দিন কিভাবে হয়? এখন তো রাত বড় হয়, দিন বড় হয় না। কিন্তু বড়দিন যে মানুষ বলি। বড়দিন মানুষ বলে কারণ হচ্ছে যে খ্রিস্টানরা এটা মনে করে যে এদিন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এই জন্যই তারা এটাকে বড়দিন মনে করে আর কি। তো বড়দিন এটা আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে এই দিনটা অনেক স্পেশাল, ঠিক আছে? তো আমাদের কি এখন? কিন্তু তুমি জানো না ধর্মযার্যের উৎসব সবার। ধর্মযার্যের উৎসব সবার, এটা সঠিক না, কারণ ধর্মযার্যের উৎসব তার এটা কোরআনের আয়াত, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন 109 নম্বর সূরা আয়াত, ঠিক আছে? 6 নম্বর আয়াত এখানে আছে। ধর্মযার উৎসব তার, এটা খ্রিস্টানদের উৎসব, তারা পালন করছে, আমাদের কি এখন? নাকি তোমার খ্রিস্টান বন্ধুরা বলেছে? তোমার স্কুলে তো অনেক খ্রিস্টান বন্ধুরা আছে। আমার বন্ধুরা দেখেছে। আচ্ছা, এটা আসলে কিছুই না। আর পুরো বাইবেল আমি তো পড়েছি, বাইবেলের মধ্যে যিশুর জন্মদিন 25 তারিখ, এরকম কোনো ভার্স নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা উৎসব। হ্যাঁ, ওদের মানে এটা কোনো রেফারেন্সই না, ঠিক আছে? এই মুসলিমদের মধ্যে অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, ঠিক আছে? এটাও যেমন নিজস্ব বানানো, ওইরকম এটা তাদের। এটাও কিন্তু আরবি ঈদে মিলাদ হবে, এই ক্রিসমাস এর আরবি কিন্তু ঈদে মিলাদ, ঠিক আছে? এটা ঈদে মিলাদুন ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন হিসেবে পালন হয়, আরবিতে কিন্তু এটাই নাম। যদিও তারা যেহেতু ইংলিশ বেশি পড়ে এই জন্য ক্রিসমাস, ঠিক আছে? তো ওই দিনে নাকি অনেক কিছু হয়, সান্টা ক্লজ আছে, এগুলো সব হাস্যকর কথা। আর ক্রিসমাস ডেলে এত করার প্রয়োজন নেই, এদিন ছুটি রেখেছে সরকার, কারণ অনেক খ্রিস্টানরা আছে, তাদের ধর্ম তারা পালন করছে, করুক, তাদের ব্যাপার, আমাদের কিছু না করবে, ঠিক না? এখন যদি কোনো খ্রিস্টান এসে মানে দাবি করে যে এই দিন যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে মিথ্যাচার, কারণ যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু আমাদের নবী মুসলিমদের, ঠিক আছে? আমরা যে কোনো মানুষ যদি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে না মানে, কিন্তু মনে করে ঈসা আলাইহিস সালাম নবী ছিল না, এই যদি মনে করো ওই কিন্তু মুসলিম থাকতে পারবেন। হ্যাঁ, আমরা ওনাকে মানি, কিন্তু ওদের মতো করে মানি না। ওরা মনে করে যিশু খ্রিস্টই আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা ওরা মনে করে। আর কেউ মনে করে আপনি আল্লাহর পুত্র, এটা ওদের বিশ্বাস। এখন যদি কোনো ব্যক্তি বলে যে 25 ডিসেম্বর বড়দিন কেন, কারণ এদিন ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ, ঈশ্বরের পুত্র জন্ম হয়, এটা সম্ভব না, এই জন্যই বড়দিন তারা নাম দিয়েছে, এই জন্য বড়দিন নাম এটা, কারণ তাদের কাছে অনেক বড় একটা বিষয় এটা। তো আশা করছি বিষয়টা বুঝেছো। হ্যাঁ, এটা নিয়ে আর করার প্রয়োজন নেই। আর মাহিন আসলে আমি চলে যাবো বাড়ি, তুমি তাহলে বাড়ি যাও। ভাইয়া তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? ও আমি বলছিলাম যে মাহিন তো একবার মোসাব্বির ভাইকে কল দিয়েছিল না, যখন তোমার মেজাজ খারাপ ছিল। ওই কিন্তু হেভি রেগে আছে, মারি দিবি বুঝলে কি? আমার আগে মোসাব্বির ভাইকে ফোন দি। মাহিম কল দিল এখন। তো মাহিন মোসাব্বিরুল ভাইকে চিনে কিভাবে? মাহিন মোসাব্বিরুলকে চিনে কারণ আছে, আমি বলি এখানে বসি। তো মূল যে ব্যাপারটা ছিল, তো এই মোসাব্বিরুল ও কিন্তু আগে নাস্তিক ছিল। কি আসলে ও নাস্তিক ছিল?
হ্যাঁ, ও নাস্তিক ছিল, মানে নাস্তিক পুরোপুরি বলা যায় না, তবে মনে করো যে ওই নাস্তিকের মতো আর কি যেটা আছে, অ্যাগনস্টিক টাইপ বা নাস্তিক টাইপ এরকমই ছিল আর কি। তো ও যখন নাস্তিক ছিল ওই সময় কীরকম ছিল এবং কেনই বা নাস্তিক থেকে মুসলিম হলো, এই বিষয়গুলো নিয়ে মাহিরের সাথে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিল, ইসলামিক শর্ট ফিল্ম যেগুলোকে বলে, ছোটো ছোটো নাটক। হ্যাঁ, তো ওর শর্ট ফিল্মটার টাইটেল সম্ভবত নাস্তিকতা পোস্টমর্টেম এরকম ছিল, ওর ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা। মনে হয় দেখেছি কি ওর নাটকটা? ঠিক আছে, যেহেতু দেখোনি তাহলে আর কি বলার, দেখবে ওর নাটকটা। দেখ আমাদের চারিদিকে গাছপালা, প্রকৃতি, নদী নালা, পশু পাখি, কতই না সুন্দর, সবই মহান আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। না মানে যাকে কখনো দেখিস নি, যার কণ্ঠ কোনোদিন শুনিস নি, তাকে কিভাবে বিশ্বাস করিস? তোর তো দেখছি ভালোই বুদ্ধি। হ্যাঁ অবশ্যই, আমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধির কণ্ঠ কেমন? হ্যাঁ, তুই কি পাগল? বুদ্ধির কণ্ঠ শোনা যায়? ও আচ্ছা, তাহলে বুদ্ধি দেখতে কেমন? তুই তো আসলে পাগল হয়ে গেছিস, তোকে তো ডাক্তার দেখা উচিত। তাহলে যে বুদ্ধিকে দেখা যায় না, যার কণ্ঠ শোনা যায় না, সেই বুদ্ধিকে কেন বিশ্বাস করিস? না, এটা মানে তো এটা তো বিজ্ঞানীরা বলে, এই জন্য আমরা এটা বোঝা যায়, সেজন্য বিশ্বাস করি। আচ্ছা ওয়েট, এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, খুবই সুন্দর তো, অনেক সুন্দর। মানে এটার কত দাম লেগেছে? না, এটার কোনো দাম নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। মানে এমনি এমনি হয়ে গেছে? মানে এটা এমনি এমনি হয়ে গেছে। তুই পাগল? মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, মোবাইল এমনি এমনি তৈরি হতেই পারে না, ঠিক আছে, অথচ তুই এমনি এমনি তৈরি হয়ে গেছিস। এত এত গাছপালা, পশু পাখি, এত বড় গ্যালাক্সি, এত বড় মহাবিশ্ব, এগুলো সব এমনি এমনি তৈরি হয়ে গেছে? এদের কোনো স্রষ্টা নাই? না মানে এগুলো তো মানে প্রকৃতির তৈরি, আমরা তো দেখতে পাচ্ছি চারপাশে, এগুলো তো প্রকৃতির তৈরি, বিজ্ঞানীরা বলে। হ্যাঁ, আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো প্রকৃতিতে আছে, আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা কি? প্রকৃতিটা আবার কি? এই যে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের প্রকৃতি, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো আর তেমন কিছুই না। আর বিজ্ঞানীরা তো বলে এই পৃথিবীতে যত প্রাণী ও উদ্ভিদ বা জীব আছে, সবার গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ। আর কোষের মধ্যে একটি বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম, যার 80% পানি। আর এজন্যই বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণ বা জীবন আছে কিনা এটা খোঁজার সময় তারা আগে দেখেন ওই গ্রহে পানি আছে কিনা। অর্থাৎ আমরা বুঝলাম প্রাণের মূল উৎস হচ্ছে পানি। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানিস? না, জানি না। আচ্ছা দাঁড়া, তোকে কোরআন থেকে দেখাই। দেখি তোমার আল্লাহ কি বলেছে। এই যে দেখ, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ এই আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হলো: এক, প্রাণ বা জীবন সৃষ্টি পানি থেকে; দুই, বিগ ব্যাং থিওরি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি আলাদা আলাদাভাবে ছিল না, একসাথেই ছিল, বরং সব কিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণায় সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। তুমি বলছো বিজ্ঞানীরা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা বলার আগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, এটা তো তুমি জানো না। শুধু তাই না, এরকম আরো হাজারো উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মহাবিশ্ব সম্প্রসারণ কেন হয়? এটা মানে এটা তো বিজ্ঞানীরা আমাদের যেরকমটা বলেছে আর কি, এই মহাবিশ্ব সম্প্রসারণ তো হচ্ছে কারণ মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, আমরা যেটা জানি বিগ ব্যাং থেকে। হ্যাঁ, তারপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে এবং এটা হয়েছে ডার্ক এনার্জির কারণে। এটা খুব সুন্দর একটি বিষয়।
তবে একটা সময় আসবে যখন মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে, এবং এটা হবে ডার্ক ম্যাটারের কারণে। আর এটা আমাদেরকে বিজ্ঞানীরা জানিয়েছে এবং আমরা সেভাবে বিশ্বাস করি। আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? তুই কি পাগল? ওটার নাম ডার্ক এনার্জি কেন? ওটা ডার্ক বা কালো অদৃশ্য, এই জন্য তো ওটার নাম ডার্ক। আচ্ছা, অদৃশ্য কিভাবে বিশ্বাস করিস? বিজ্ঞানীরা বলেছে ভাই, এটা তো বিশ্বাস করে লাগবে, মানে বিজ্ঞানীরা যেহেতু বলেছে বিশ্বাস তো করবোই। আচ্ছা, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তো এটা নিয়ে তোরা হাসাহাসি করিস কেন? এটা মানে তেমন কিছু না। আর এই যে মহাবিশ্ব সম্প্রসারণের কথা, এটা তো আর কোরআনে নাই। ওয়েট, এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কিভাবে? কোথায় আছে দেখি? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত। তুই দেখ। দেখা যাবে আমাকে? হ্যাঁ দেখ। অবশ্যই, আমি এখানে দলিলে বসে আছি তো। তুই দেখ। এই যে দেখ। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা, যাই হোক, মহা সম্প্রসারণের কথা না হয় মানলাম, কিন্তু মহা সংকোচনের কথা তো আর কোরআনে নাই। এটাও আছে কোরআনে। এই যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। মানে কাগজটাকে যদি মহাবিশ্ব হিসেবে ধরি তাহলে এভাবে গুটানো, মানে এভাবে এখন তুই কি বলবি বল? মানে আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখেই আমার এই অবস্থা হয়েছিল আর কি। মানে নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে এর ওর কথা শুনে মানে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। মানে আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা? এই ছিল আর কি ওর ব্যাপার। তো এখন আর কিছু জানার ছিল তোমার? হ্যাঁ, আমার আরো কিছু জানার আছে। যেহেতু আর কিছু জানার আছে তো চলো আমরা নিচে যাই। নিচে গিয়ে একদম কথা বলি, অনেকক্ষণ ধরে ছাদের উপর আছে তো, নিচে চলো, নিচে গিয়ে কথা বলি। আর আজানও দিয়ে দেবে প্রায় মোটামুটি 30-40 মিনিট পর আসরের। তো নিচে যা একটু কথা বলি, তারপর হ্যাঁ চলো। তো মোসাদ্দেরের সঙ্গে কথা জানলা, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর। তুমি কোথাও যাবা? আচ্ছা তুমি যাও, তাহলে আমি একটু পড়তে বলবো আর কি। ঠিক আছে, আবার চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই নামাজ আসরের আজান দিবে তো, আসরের আজানের আগেই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই ব্যাপার, এই ছিল ঘটনা তাহলে তোমার। আচ্ছা দেখি পরবর্তীতে যদি কোনো কিছু হয় তাহলে আমাকে জানাও অবশ্যই। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেল, আমি বাসে চলে যাবো। ঠিক আছে, আমি বাসেই যাই তাহলে। আরে রাবেদ, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। আপনার অনেক কিছু জানলাম। রনক ভাই বললো আমাকে অনেক কিছু। আচ্ছা, তো কথা হচ্ছে যে আমি রনকের কাছে আসছিলাম চ্যাপ্টার 2 শোনার জন্য। হুম, কিন্তু অনেকটাই বললো আর কি। তো ভালোই দেখলো। তো তুমি স্কুল থেকে আসছো? না, আমি আমার তো স্কুল ছুটে গেছে। আমার স্কুল ছুটি হয়েছে। আমি আজকে বাতাস স্কুলে আমাদের নদীর তোমার হাতে এটা কি তাবিজ? জানো না তাবিজ ব্যবহার করা সেট কেমন খুলে ফেলো। ওরা কাছে গিয়ে খেয়েছি তোমাকে এটা তাবিজ খেয়েছি। ওই যে নদীর কিনারে একজন ব্যক্তি এসেছিল, বলছে যে তাবিজ পড়লে নাকি আমি সব বিপদ থেকে বেঁচে থাকবো। ওই জন্য নিলাম আর কি। আমার বন্ধুরাও নিল একটা। কি ওই ভণ্ড? প্রত্যেকটা ভণ্ড ও কি মানে ও তোমাকে তাবিজ দিয়েছে না? ও 1 নম্বরের ভণ্ড। আরে ভণ্ড মানে ও তো ওর দাড়ি আছে, টুপি আছে, হুজুর মানে হুজুর মানুষ মনে হয়। আমার ভালো মানুষ তো দেখছি। আরে এরকম ভণ্ড গেলে এই ধরনের ভণ্ডামি করে তাবিজ দিয়ে। হ্যাঁ, তাবিজ ব্যবহার করা সির। আমি তো কবার বলছি তোমাকে তাবিজ ব্যবহার করা হচ্ছে সির। বলেছেন তাবিজ ব্যবহার করা কি সির, একদম সির। তাবিজ ব্যবহার কর শিখ মানে তাবিজ ব্যবহার কর কেমনে শিখ হয়? রসুল বলেছেন তাই এটা সির। আমি ডিটেলস তোমাকে বলছি যে কেমন সির হয়। তাবিজ ব্যবহার করা সির যে তোমার বলছি যে এই তাবিজ পড়লে নাকি মানে বিপদ থেকে বাঁচে থাকবে। বিপদ থেকে বাঁচে নাকি তাবিজ না আল্লাহ? তা আল্লাহর দায়িত্ব কি আল্লাহ তাবিজকে দিয়েছে? তোর বন্ধু তোর কথা বিশ্বাস করলো না। এটা তো শির। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো বা তাবিজ অর্থাৎ বা তাবিজ জোড়ালো সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক। তাবিজ ব্যবহার করা যে শিরক এ বিষয়ে আমি 3 বছর আগে ভিডিও বানাচ্ছিলাম। 3 বছর আগে আজ থেকে। হ্যাঁ, 2021-এ। তুমি মনে হয় সে ভিডিওটা দেখোনি তাই না? না, আমি দেখিনি। তাহলে আজকে গিয়েই ভিডিওটা দেখবা। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে যে তাবিজ ব্যবহার করা কেন শিরক। তারপর আমি তোমাকে বলে দিই যে এটা আছে তিরমিজির 2072 নম্বর হাদিস। যে ব্যক্তি তাবিজ ঝুলাই বা তাবিজ ব্যবহার করে তাকে সেটার উপরে ছেড়ে দেওয়া হয়। মানে তার আর দায়িত্ব আল্লাহ নেবেন না। মানে ওই ব্যক্তির দায়িত্ব আর আল্লাহ নিচ্ছেন না, তাবিজের উপর ছেড়ে দেবে তাকে। কিন্তু তাবিজ তো আর কিছু করতে পারবে না। তাবিজ কি কোনো উপকার করতে পারে মানুষের? না, তাবিজ তো কিছু করতে পারে না। যেহেতু তাবিজ কিছু করতে পারবে না তারপরেও মানুষ তাবিজ ব্যবহার করে। এটা একটা অনেক দুঃখজনক বিষয় যে তাবিজ মানুষ ব্যবহার করছে। আমি তোমাকে কিছু উদাহরণ দিই যে তুমি কোন ফলটা সব থেকে বেশি পছন্দ করো। আমার তো লিচু ভালো লাগে। আচ্ছা, লিচু ভালো লাগে তাই তো। এখন লিচু যেহেতু ভালো লাগে তোমার, তা আমি যদি এখন এক কাজ করি যে মোটামুটি একটা মালার মতো করে একটা লিচু নিলাম, যে লিচুগুলো তোমার গলায় ঝুলিয়ে দিলাম, তাহলে কি লিচুর ওই পুষ্টি উপাদান স্বাদ তুমি পাবা? কিছু কিছু কি পাবা? না, কিছু পাবো না। তাবিজের ব্যাপারটাও ঠিক একই রকম যে আমি মনে করো যে কোরআন হাদিস একদম পুরোটাই লিখে দিয়ে দিলাম তাবিজের মধ্যে। হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআন পড়তে, কিন্তু কোরআন না পড়ে কোরআনকে আমরা ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। আবার তো তোমার কাছে যে তাবিজ এগুলো তো কোরআনের তাবিজ না, এগুলো মনে করো এমনি তাবিজ। কি বলা যায় এগুলোকে? ফালতু তাবিজ। মানে এটা জাস্ট কুফরি তাবিজ। মানে শয়তানের নাম থাকে, কোথাও হামানের নাম থাকে, ঠিক আছে, কোথাও ফেরাউনের নাম লেখা থাকে। মানে এগুলা হচ্ছে শয়তানি। আমি কাউকে এমনি ভণ্ড বললাম?
প্রতারক ভণ্ড, ওই একটা ভণ্ড এবং প্রতারক, বুঝলে ব্যাপারটা? বুঝেছি। যেহেতু তাবিজ কোনো উপকার করতে পারেন, সেহেতু এই তাবিজ ব্যবহার করার কোনো মানেই হয় না। তাবিজ ব্যবহার করার শিরক, এটা স্পষ্ট হয়েছে আশা করছি। আর যদি এখন তোমার অনেক অসুস্থ, তুমি অনেক অসুস্থ, মানে আমি যদি তোমাকে বলি যে মানে কিছু ওষুধ নিয়ে গলায় ঝুলিয়ে দিলাম তোমার, তাহলে কি হবে? ওষুধগুলো নিয়ে যদি গলায় ঝুলিয়ে দিই, তাহলে কি তোমার মানে ওষুধ ভালো হবে নাকি আরো খারাপ হবে? কিছুই হবে না। না, কিছুই হবে না। তাহলে কি করতে হবে? ওষুধ খেতে হবে, তাই তো? হ্যাঁ, খেতে হবে। ওষুধ খেতে হবে। তেমনি কোরআন হাদিস এগুলো পড়তে হবে, এগুলো গলায় ঝুলানোর বিষয় না, বা হাতে ঝুলিয়ে নিয়ে পড়ার বিষয় না, ঠিক আছে? এখন তো পেন ড্রাইভ পাওয়া যায়, মেমোরি কার্ড পাওয়া যায় 32 GB। তো 32 GB একটা মেমোরি কার্ডে কোরআন হাদিস যত কিছু আছে সব একদম লোড করে হাতে তুলে পড়া। তাবিজ এগুলো পড়ার জিনিস না, এগুলো মানে তাবিজ হচ্ছে শিরক, পুরোটাই শিরক তাবিজ। ইসলামে তাবিজ শিরক, শুধুমাত্র ঝাড়ফুঁক করা যায় যাচ্ছে ইসলামে। এছাড়া তাবিজ হচ্ছে শিরক। যে তোমাকে বললো এই ব্যক্তি যে এ বাবা তুমি তো, তোমরা তো ছোট, হ্যাঁ ক্লাস 5-6 পড়ছো তোমরা, তো তোমাদেরকে যদি বলে যে বাবা এই কাজটা করলে তোমরা অনেক কিছু পেয়ে যাবা, তোমার মনে যা ইচ্ছা হবে তাই পাবা, এভাবে বলে অনেকেই করে দেয় আর কি, মানে কি বলবো, ফুল বানায়। ফুল বানিয়ে দেয় একদম পুরোটাই। তো এরা হচ্ছে ভণ্ড প্রতারক, এদের থেকে সাবধান। এদের মতো অনেকে তাবিজ, অনেকে আংটি বিক্রি করে, এত বড় বড় আংটি। তো এরা হচ্ছে পুরোটা ভণ্ড প্রতারক, এদের থেকে একদম সাবধান রাখতে হবে। হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার ভিডিওটা দেখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকে দেখাবা ভিডিওটা, তোমার বন্ধুদেরকে দেখাবা যাতে তারা বুঝতে পারে তাবিজ ব্যবহার করা শিরক। হ্যাঁ, তোমার বন্ধুদেরকে ভিডিওটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাবো কালকে। এগুলো তাবিজ হচ্ছে ফেলে দিতে হবে। তাবিজ ফেলে দিলাম, ঠিক আছে? তো শোনো, তাবিজ আর কখনো ব্যবহার করবো না, তাবিজ ব্যবহার করা শিরক। আর এটা থেকে একদম সাবধান। যে কেউ তাবিজ বা বলে যে তাবিজ পড়লে এটা হবে, আংটি পড়লে হবে, সে হবে, যখনই এগুলো বলবে তখনই বুঝে নেবে এগুলো ভণ্ড। যে বলবে তাবিজ ব্যবহার করলে আপনি বিপদ আমার থেকে বেঁচে থাকবেন, বুঝবা সেই ভণ্ড, ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আজান যেহেতু হয়ে গেছে, তো চলো তুমি, আমি আর রনক একসাথে নামাজ পড়ে নি আসলে, তারপর আমি বাড়ি যাই। ঠিক আছে, চলো। আচ্ছা। অনেকটা পড়লাম, যে একটু রাবের সাথে কথা বলে আসি কি অবস্থা। পড়লাম, লাইটটা অফ করে দিই। হ্যাঁ, রাবেদ, কি ভাইয়া? কি করো? ও, এই যে মোসাব্বিরুল ভাই একটা ভিডিও দেখতে বললো, তো ওটা খুঁজে পাচ্ছি না। কোন ভিডিও দেখি? ও, ওই যে একটা তাবিজের ভিডিও। তাবিজ? ওটা তো আর অনেক আগের ভিডিও গো, 3 বছর আগে। ওরা খুঁজলে তো অনেকক্ষণ লাগবে। তুমি এক কাজ করো, এই যে ভিডিও আছে তো, ভিডিও সে যাবে তখন ওল্ডেস্ট, মানে আগের ভিডিওগুলো জানা যাবে। তুমি জানো ওটা এখানে আমি ভুলে গেছিলাম, 4 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, এই যে তাবিজের ভিডিওটা, ক্লিক করো। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাবিজ শিরক, সুতরাং শিরক। আমি আর অন্য কিছু দেখব না। তাহলে তুমি বুঝলে তাবিজ শিরক। হ্যাঁ, আর তাবিজের বিষয়টা বুঝেছো। আর আরেকটা আমি যেটা বলছিলাম তোমাকে তখন, ওই যে তাকদীর বিষয়ে ভিডিওটা দেখতে, তখন তাকদীর বিষয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো তাকদীর সম্পর্কে ভিডিওটা। হুম, তাকদীর সম্পর্কে ভিডিওটা অন করো। এটা হ্যাঁ, অন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝলা তাকদীর সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার এবার? এবার তা আশা করছি আমাদের তাকদীর সম্পর্কে আলোচনা সবই ক্লিয়ার। তাহলে ভালোই, তাহলে থাকো, আমি গেলাম, ঠিক আছে? একটু পরে আমাকে বেড়াতে দিবে, নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে। রাবিট, কি তুই এখানে কি করছিস? তো তোর এই যে টাকনুর নিচে প্যান্ট পরে আছিস কেন? কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার মানে পোশাক পায়ের টাকনুর নিচে পরে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5787। এখন এটা তো সায়েন্স দেওয়া বোঝানোর কোনো মানে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, আর টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, সুতরাং যাবে না। আচ্ছা ঠিক আছে, এখনই উঠেছি। এটা উঠালছো ভালো কথা, তবে এটা আসলে কেটে নেওয়া উচিত সবে পা, এটা উত্তম বেশি। আশা করছি বুঝতে পেরেছো। এখন নামাজে যেতে হবে, চলো। বলো কি হয়েছিল? হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল হ্যালো ডার্লিং, কি অবস্থা? আচ্ছা নাফিসা, শোনো, আজকে হচ্ছে আমরা এই রাত্রে, হ্যাঁ ওই যে আজকে রাতে আমি আর তুমি আর কেউ না, আমরা জাস্ট পার্টি যাবো, পার্টিতে, ক্লাবে যাবো, নাইট ক্লাবে, যে তখন আমি আর তুমি রাত্রে মজা করবো, ঠিক আছে? হ্যাঁ, রনক রনক, আচ্ছা এক সেকেন্ড, মানে তুমি এগুলো কি করছো? তুমি কি জানো তুমি যদি এখন আজকে মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি কি তোমার শেষ আমল সম্পর্কে সতর্ক না? তুমি কি জানো না সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার হিসাব নেওয়া হবে তার শেষ আমলের উপর নির্ভর করে? এই তুই কে? তুই কেনে আমাকে এখানে জ্ঞান দিতে আসছিস বলতো? হ্যাঁ, তুই যা, তুই নামাজ টামাজ পড় আর কোরআন শরীফে এইগুলো নিয়ে পড়া থাক, যা, আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝলি? হ্যাঁ, পাল্টি ছেলে। আরে না, ওই আমার একটা ফ্রেন্ড আর কি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না না, আমি সিগারেট কেন খাবো,
এইগুলো তো না না আমি খাইনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জান, শোনো তাহলে আজকে আমি আর তুমি রাত্রে, হ্যাঁ রাত্রে অনেক মজা হবে, ঠিক আছে? তাহলে তুমি রেডি হয়ে ওই সন্ধ্যার পরে চলে আসো, আমি তোমাকে ওই যে রাস্তায় ওখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, মানে তুমি রেডি হয়ে তোমার বাড়ির বাইরে দাঁড়াবা, আমি তখন তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? আর আজকে একটু প্রস্তুতি নিয়ে আসবা, কারণ রাত্রে তো বুঝতেই পারছো। রাত্রে মজা হবে। হ্যাঁ, লাভ ইউ। আচ্ছা আমি একটু তোমাকে পরে ফোন করছি, আর একজন কি যেন ডিস্টার্ব করছে। আচ্ছা এই বেঁচে আছি, তাহলে এটা একটা স্বপ্ন ছিল। তারপরে হচ্ছে যে হঠাৎ তো এটা হচ্ছে যে একটা হাদিস আছে ব্যাপারটা, আমরা মানে যে হাদিসটা নিয়ে আর কি এটা হয়েছিল, ওটা হচ্ছে যে শেষ আমলের হিসাব অনুযায়ী মানে করা হবে, সব লাস্ট যে আমলটা থাকবে ওই আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে কেমন থেকে। শেষ আমল যদি খারাপ হয় তাহলে তো সমস্যা, তাই না? ওই জন্য ওই যে সর্বশেষ আমল যেটা থাকবে ওই অনুযায়ী করা হবে। বুঝেছ? এখন নামাজটা পড়ালাম জোরে, এখন খাওয়া দাওয়া করতে হবে, তারপর যদি কোনো করতে পারবো। আর তোমাকে যেটা বললাম যে তোমার প্যান্ট টাকনুর নিচে যেন না আছে, উপরে থাকতে হবে, কারণ ওটা অনেক বড় ধরনের শাস্তির কথা বলা হয়েছে। আর তোমার তো মনে আছে কিনা, আমি এই ব্যাপারে তাহমিদ যখন এসেছিল আমাদের এখানে, তখন তাকে বলেছিলাম এই ব্যাপারে কথা, মনে আছে? এই যে মানে প্যান্ট টাকনুর নিচে পরে রাখিস, তুমি জানো সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে, দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকের লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে, তাহলে তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করতে হবে। চলো খাওয়া দাওয়া করতে। আচ্ছা ভাইয়া, তুমি যে চুল বড় বড় রাখছো, এটা মানে কেন, কিসের জন্য আর কি তুমি এত চুল বড় রাখছো? চুল বড় রাখা হচ্ছে জায়েজ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বড় বড় চুল রাখতেন। তো এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের একজন আলেম আছেন, তার কথা আমরা এখন শুনবো, তাহলে বুঝতে পারবো বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস শামাইলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো দুই কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিস আসছে। তাহলে বুঝলে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ,
চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? হুম। আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া ঝড়। তাই তো, ঝড় শুরু হয়ে গেল। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحب. হ্যালো রনক, তুমি জানো সত্যিকারের মুসলিম হতে হলে জিহাদে অংশ নিতে হয়। কাল আমাদের সাথে যোগ দাও, এটা এক নতুন শুরু হবে আল্লাহর নামে আমাদের লড়াই। ইসলাম এসব জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলাম একটি শান্তির ধর্ম। তোমাদের এসব কথিত জিহাদ ফিতনার সমান, আর ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে। আমি তাদের থামাবো ইনশাআল্লাহ।